আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব জেনে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব জানব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারাকাল্লাহ ফিকুম। আজ আমরা শুরুতেই যে প্রশ্নের জবাব জানতে চাচ্ছি, আমরা অনেক সময় অনেককে ছাগল বলি বা গাধা বলে থাকি। আসলে মানুষ মানুষকে এভাবে কথা বলতে পারে কিনা? ধন্যবাদ, ভেরি গুড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শেখ আব্দুল আজিজ শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেন যে একজন ব্যক্তিকে গাধা অথবা ছাগল এভাবে আখ্যায়িত করা, এটি তাকে তাচ্ছিল্য করা শামিল। জি জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহকির আখাহুল মুসলিম, যে কোনো একজন মুসলিমের জন্য বৈধ নয়, হালাল নয় সে তার মুসলিম ভাইকে কি করবে? লাঞ্ছিত করবে, তাচ্ছিল্য করবে। বরং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে নূরুল আদাবের মধ্যেও তিনি এটা উল্লেখ করেছেন। তার ফতোয়ার মধ্যে তিনি তার মাজু ফাতাওয়া ও মাকালাতের মধ্যে এটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কাউকে ইয়া হেমার, সে গাদা, হে গাধা, অথবা ইয়া মানে কালব, তিনি সেই শব্দ উল্লেখ করেছেন, ছাগল শব্দটা উল্লেখ করেন নাই, মানে হে কুকুর, কুকুর, মানে এই শব্দে কাউকে আখ্যায়িত করা তাচ্ছিল্যের জন্য এটাকে হারাম বলেছেন। এটা কোনো সন্দেহ নেই হারাম। তার কারণ হচ্ছে সূরা আল হুজুরাতে আপনি যখন যাবেন দেখবেন আল্লাহ তাআলা বলেছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তানাবাযু বিল আলকাব, এই কথার পরে এই কথা বলেছেন। সুতরাং কাউকে নিকৃষ্ট লকব দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং ঈমানের পরে কোনো ব্যক্তিকে এই ধরনের আচরণ করা, এটা অত্যন্ত ফাসিকি কাজ। আল্লাহ তাআলা এটাকে খুব নিকৃষ্টতম ফাসিকি কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এটি ইসলামী শরীয়তে একেবারেই হারাম, কোনো সন্দেহ নেই। এখানে একটা সংযুক্তি আছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সংযুক্তি হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি মানে তার পরিচিতি হয়ে যায় এমন শব্দের মাধ্যমে, যেমন এক সাহাবী নাম ছিল, তিনি ছিলেন আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু এই সাহাবী ইন্নামা উরিফা বিল হিমার, গাধা হিসেবে তিনি পরিচিত ছিলেন। আচ্ছা আচ্ছা। এই সাহাবী, আমরা জানি যে এই সাহাবী তার মানে লকবের মতো, অনেকটা উপাধির মতো হয়ে গিয়েছিল, তিনি পরিচিত ছিলেন গাধা হিসেবে। সাহাবায়ে কেরামগণ তারা তাকে হিমার বলতেন। আচ্ছা। কিন্তু কোনো ব্যক্তি যদি মানে এমন কোনো লকবে পরিচিত হয়ে যায়, তাহলে তার লকবের সাথে এই বিষয়টি উল্লেখ করলে সেটি গর্হিত হবে না, নিষিদ্ধ হবে না। কারণ হচ্ছে পরিচিতির জন্য, শুধু কেবল পরিচিতির জন্য হয়ে থাকে, যেহেতু ইসলাম পরিচিতির বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে থাকে। যেমন আমরা জানি আল আরাজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি অনেক বড় তাবী ছিলেন, অনেক বড় আহলে হাদিস মুহাদ্দিস ছিলেন, কিন্তু তিনি আল আরাজ, তাকে এই কেমন, তারপরে ইমাম আবু আসম আল আসম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাকে আল আসম বধির বলা হতো। যারা মানে এমন কোনো লকব, এমন কোনো উপাধিতে পরিচিতি লাভ করে গেছে যেই লকব দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে, অথবা এর মাধ্যমে তার এন্টিটি মানে কি প্রোভাইড করা হয়েছে, তাহলে সেই ব্যক্তির সেই লকব ব্যবহার করতে বাধা নেই। জি জি। তবে উত্তম হচ্ছে সেটা পরিহার করা। উত্তম হচ্ছে পরিহার করা এই জন্য, কারণ মানুষকে অবশ্যই খেতাব করতে হবে ভালো ভালো জিনিসের মাধ্যমে। জি, ভালো দিয়ে। যে কোনো ব্যক্তিকে আপনি যখন সম্বোধন করবেন, তখন আপনার সম্বোধনটা হতে হবে অবশ্যই উত্তম আচরণ এবং উত্তম ব্যবহারের মাধ্যমে। এখন আপনি কাউকে যদি ইয়া হিমার তাআল, হে গাধা আসো, তাহলে এটা আসলে মানে আচরণগত দিক থেকে মোটেও সুন্দর হয় না, মোটেও সুন্দর হয় না। এই জন্য এটি আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি, আমাদের এখানে যদিও মানুষদেরকে গাধা, ছাগল, তারপরে গর্ধব, এই ধরনের শব্দ, শুয়োর, শুয়োরের বাচ্চা ইত্যাদি লফজগুলো ব্যবহার করা হয়ে থাকে, শব্দগুলো ব্যবহার করা থাকে, এটি আসলে খুবই গর্হিত শব্দ। এই শব্দটুকু আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা কথা বলেছেন যে এর মাধ্যমে তিনি যদি কেউ ব্যবহার করে থাকেন, তিনি আল্লাহ তাআলার সৃষ্টির সাথে তামাশা অথবা ঠাট্টা বিদ্রূপ করলেন, যেটা মোটেও উচিত নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। এবারে যে প্রশ্নের জবাব জানতে চাইবো, মসজিদের বিদ্যুৎ থেকে আমরা মোবাইল চার্জ করতে পারবো কিনা, আবার শীতকালীন যে খেলাধুলা হয় রাতের বেলা বিদ্যুৎ ব্যবহার করে, এগুলো খেলতে পারবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে মসজিদের বিদ্যুৎ থেকে, মসজিদের লাইন থেকে মোবাইল চার্জ দেওয়া এবং শীতকালীন যে সমস্ত আয়োজন হয়ে থাকে সেই আয়োজনগুলোতে মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা। প্রথম কথা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার বিষয়টি, কিছু কিছু মসজিদে মোবাইল চার্জের জন্য ব্যবস্থায় আছে। সেটা যদি আল মারুফ ওরফান কাল মাশরুতি শারতান, ফকিহগণ একটা কায়দা উল্লেখ করেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ কায়দা, ফিকহি কায়দা। সেটা হলো এই, যদি কোনো বিষয় অর্ফের মাধ্যমে, কাস্টম এর মাধ্যমে মানুষের কাছে সুপরিচিত হয়ে গিয়েছে, হ্যাঁ, প্রচলনের মাধ্যমে সুপরিচিত হয়ে গেছে। যেমন এখন বর্তমানে দেখা যায় যে এয়ারপোর্টগুলোতে মানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, তারপরে এয়ারক্রাফটগুলোতে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, আরও বিভিন্ন অফিস আদালতে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, এটি প্রয়োজন হচ্ছে। তারপরে সেখানে নেটওয়ার্কিং ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই রয়েছে। এগুলো মানে মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ এখন অনেকটা এগুলোকে সার্ভ করতে বাধ্য হচ্ছে। তো যদি এমন হয় যে মানে মসজিদেই মানে কর্তৃপক্ষই ব্যবস্থা রেখেছে চার্জিংয়ের জন্য, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের বিদ্যুৎ থেকে চার্জ দিতে কোনো ধরনের বাধা নেই, সেটা দিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে মসজিদে আসলে চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই, কিন্তু তিনি মসজিদে হয়তো মানে এমনি জায়গা আছে চার্জ দিতে পারবে, তিনি নিজে গিয়ে মসজিদে চার্জ দিচ্ছেন, এতে তাকে অবশ্যই মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। উচিত হচ্ছে এই ধরনের চার্জ না দেয়া। কারণ হলো মসজিদের যেই খরচ সেটা মূলত মানুষের কাছ থেকে অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। আমরা জানি যে মসজিদে যারা টাকা দিয়ে থাকেন, মসজিদের সহযোগিতা দিয়ে থাকেন, সবটাই অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এখানে এই অনুদানগুলো শুধুমাত্র মসজিদের উন্নয়ন, মসজিদের কাজে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং মসজিদের কাজ ছাড়া মসজিদ অতিরিক্ত খরচ যদি বহন করে, যেমন যদি মসজিদের সেখান থেকে কেউ মোবাইল চার্জ দেন, কেউ অটোরিকশা চার্জ দেন, কেউ আদার্স অন্যান্য জিনিস চার্জ দেন, তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে মসজিদের বিশাল অঙ্কের একটা বিল মসজিদে এসে আসবে, যেটা মসজিদের উপর একটা ভারী হয়ে যেতে পারে, বার্ডেন হতে পারে, মসজিদ আদায় করতে কঠিন হয়ে যেতে পারে। এই জন্য সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মসজিদের অনুমতি ছাড়া এটা করা বৈধ নয়। কারণ হচ্ছে কোনো একজন ব্যক্তির হকের মধ্যে যদি আপনি তাসাররুফ করতে হয়, তাহলে অবশ্যই তার হকের মধ্যে তাকে আপনাকে কি করতে হবে, অনুমতি নিতে হবে। এই জন্য মুআমালাতের মূলনীতি হচ্ছে আন তাকুনাল মুআমালাতু আলা তারাদি, অবশ্যই মুআমালাত হতে হবে এটা একটা সন্তুষ্টির উপর, পরস্পরের সন্তুষ্টি। সন্তুষ্টি শুধু একজনের সন্তুষ্টি, আমার এবং আপনার, আমার দুইজনের মধ্যে একটা মুআমালাত হচ্ছে, দুইজনের সন্তুষ্টির উপর সেই মুআমালাতটা হতে হবে, শুধু একক সন্তুষ্টির উপর নির্ভর করবে না। আমি তো আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য আমি সন্তুষ্টই, কারণ আমি মোবাইল চার্জ দিতে পারলেই আমার লাভ। সুতরাং সেই বিষয়টি এখানে নিশ্চিত হতে হবে যে পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহ তাআলা এই কথা বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, তোমাদের মধ্য থেকে পরস্পর সন্তুষ্টির মাধ্যমে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, অন্যথা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো খেলাধুলার জন্য, আনুষ্ঠানিকতার জন্য মূলত মসজিদের কোনো অবস্থায় ব্যবহার করা যায় নেই, অনুমতি দেওয়া যায় মসজিদ কর্তৃপক্ষের জন্য যায় নেই। তাহলে মসজিদ এমন কাজে ব্যবহৃত হবে বা মসজিদের সম্পদ এমন কাজে ব্যবহৃত হবে যেটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির সাথে যায় না। কারণ মসজিদের জন্য উচিত নয় যে মসজিদ এমন কোনো কাজে, মসজিদ কর্তৃপক্ষ এমন কোনো কাজে মসজিদের বিষয়ে খরচ করবে বা মসজিদের কোনো মানে সম্পদ ব্যয় করবে যেটা মসজিদের মাসলাহাতের সাথে, স্বার্থের সাথে মোটেও যায় না। মোহতারাম, এবারে জানতে চাইবো সুন্নাহসম্মত দাড়ি রাখা বলতে আসলে কি বুঝি এবং তা কতটুকু লম্বা হতে হবে? দাড়ি রাখা ইসলামী শরীয়তে আমাদের সমাজে প্রচলিত একটি মাসালা রয়েছে, সেটা হলো দাড়ি রাখা সুন্নাহ। এই মাসালাটি আসলে গলত, সঠিক নয়। কারণ ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা তার মারাতিবুল ইজমার মধ্যে উল্লেখ করেছেন, আজমাউ আলা আন্না ইফা লিহিয়াতি ফরদুন, যে মুসলিম উম্মার উলামায়ে কেরাম ঐক্যমতে একথা বলেছেন যে দাড়ি ছেড়ে দেয়া অর্থাৎ দাড়ি রাখা। খুব সহজ কথা যদি এটাকে অনুবাদ করি, ছেড়ে দেওয়া মানে রাখা, দাড়ি রাখা হচ্ছে ফরজ। সুতরাং এটা মুজমা আলাই মাসালা। মুজমা আলাই মাসালা বলতে বোঝায় যে মাসালার মধ্যে মানে পূর্ববর্তী উলামায়ে কেরামের কোনো মতপার্থক্য ছিল না, কোনো মতবিরোধ ছিল না। পূর্ববর্তী আলেমদের কোনো মাসআলা যদি কোনো মতপার্থক্য না থাকে, পরবর্তীতে জন্য হারাম সেই মাসআলায় মতবিরোধ করা। কারণ হলো তাহলে পূর্ববর্তী আলেমদেরকে কি করতে হবে, তাদেরকে সবাইকে ভ্রান্ত পথভ্রষ্ট মনে করতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুস্পষ্টভাবে সূরা তিরমিজির riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, যে আমার উম্মত কখনো বিভ্রান্তির উপর একমত হবে না। তাহলে উম্মত যেহেতু একমত হয়েছে, তাহলে এটাই হচ্ছে হক। আর উম্মার ইজমা যখন সাব্যস্ত হবে, তখন পরবর্তী যুগের আলেমদের উচিত হচ্ছে এই মাসআলার মধ্যে তারা ওই ইজমাকে মেনে নেবেন, কোনো অবস্থায় এর বিপরীত বক্তব্য দিবেন না। যারা এর বিপরীত বক্তব্য দেন তাদেরকে ওলামায়ে কেরাম সকল যুগেই পথভ্রষ্ট বলেছেন, অথবা বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে সেটাকে ওলামায়ে কেরাম গ্রহণ করেন নাই। আলেমদের কাছে সেটার কোনো মূল্য হয়নি। তাহলে প্রথম মাসালাটি আমরা আলোচনা করলাম, সেটা হলো দাড়ি রাখার বিষয় নিয়ে। দ্বিতীয় মাসালাটি আসছে, সেটা হলো এই দাড়ি রাখার ব্যাপারে কেউ যদি দাড়ি রেখে দেন, তার মুতলাক দাড়ি রাখার যে হুকুম, মুত্তাকুল ইফা, মানে দাড়ি রাখার হুকুম যেটা, সেটা আদায় হয়ে যাবে। এটা বিশুদ্ধ বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াফুল লাহা, তোমরা দাড়ি ছেড়ে দাও। এটা মুতলাক শব্দ। মিম্মা ইয়ানতালিকু আলাইহি ইসমুল ইফা, মানে যেটা দিয়ে মূলত ইফা বুঝায়। কেউ যদি দাড়ি ছেড়ে দেয়, রাখে, তাহলে তার হুকুম আদায় হয়ে যাবে। ফরজিয়ত বা উজুব যেটাকে বলা হচ্ছে, অব্লিগেশন যেটা আছে, সেটা আদায় হয়ে যাবে। এটা কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গেছে সুন্নাহ অনুসরণ করা। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা, আল্লাতী সালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। সেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা দেখেছি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করেছেন, এই মর্মে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায়নি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে একটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মানে সুন্দর করার জন্য তিনি তার পার্শ্ব দেশ থেকে অথবা দাড়ির নিচের দিক থেকে ছোট করতেন কিছুটা। রাসূলুল্লাহ কানা ইয়াখুজু মানে আন আরদিহি ওয়া তুলিহি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে পার্শ্ব এবং লম্বার দিক থেকে ছোট মানে ইয়াখুজ মানে কাটতেন। সহজ কথা বলতে অনুবাদ এটাই বুঝায়। কিন্তু এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ দাঈফ বলেছেন, কেউ মিথ্যা বলেছেন। আলেমদের মধ্যে হাদিস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো সনদে বর্ণিত হয়নি। আসুন এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল এখানে কি। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা এক মুষ্টির অতিরিক্ত হলে তারা ছোট করতেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ রিওয়ায়াত, যেটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ মানে বলেছেন, সেটা হলো এক মুষ্টির অতিরিক্ত এটি ছোট করতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন হজের সফরে যেতেন এবং বিভিন্ন সময় ছোট করেছেন, প্রমাণিত হয়েছে। এবং সাহাবীদের কারো কাছ থেকে ছোট করার, এক মুষ্টির অতিরিক্ত হলে ছোট করার বিষয়টি সহিহ সনদে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরামদের এই বর্ণনা থেকে এটা বোঝা যায় যে মূলত এখানে মানে ইফা বলতে এটা মানে কামালুল ইফা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মূলত মানে ইফা এর মাধ্যমে যেটা পরিপূর্ণ বোঝা যায়, সেটা এক মুষ্টির মধ্যে মানে বা এক মুষ্টির পরে হলেই যথেষ্ট। এটাই সুন্নাহ এবং সালাফদের আমল এর উপর সাব্যস্ত হয়েছে। এজন্য জুমহুর আহলুল হাদিস, মুহাদ্দিসিন কিরাম, এমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহ অধিকাংশ আহলুল হাদিসের বক্তব্য হচ্ছে যে এক মুষ্টির উপরেই মানে কাটতে পারবে, এক মুষ্টির উপর রাখার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি এক মুষ্টির উপর রাখেন, তিনি মনে করেন যে না আমি ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছেড়ে দিয়েছেন, অথবা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে এক মুষ্টির উপর কাটার বিষয়টি প্রমাণিত, সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। এখানে একটি বিষয় প্রসঙ্গত আমি বলে রাখি, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট এক মুষ্টির উপর কাটার ব্যাপারে প্রমাণ না থাকলেও, মানে আমাদের কাছে সনদ দুর্বল বা প্রমাণিত না হলেও, মানে একথা আমাদের বলার সুযোগ নেই যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টির উপর কাটেন নেই। কারণ হলো মানে এই বিষয় সম্পর্কে তথ্য মানে আসে নেই, তথ্য পরিপূর্ণ তথ্য আসে নেই। সাহাবায়ে কেরাম এই বিষয়ে তথ্যই উল্লেখ করেননি। কারণ কি? কারণটা বুঝতে হবে। কারণ হচ্ছে এই যে বিষয়গুলো, এগুলো মিনাল ফিতরা, এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত বিষয়। এই কারণে সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো আল্লাহ রাসূলের কাছ থেকে
ইন ডিটেলস জানার প্রয়োজন মনে করেন নাই। স্বভাবের সাথে জড়িত বিষয় যেগুলো আছে এগুলো স্বভাব বা প্রকৃতির সাথে সম্পৃক্ত বিষয়। প্রকৃতির বিষয়গুলো বেশিরভাগই মুনসাব্বাতুন আলাল উরফ, প্রথা কাস্টমস যেগুলো আছে প্রচলিত সে কাস্টমসের উপর নির্ভর করে। তখনকার সময় যে কাস্টমস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাস্টমসের উপর নির্ভর করেছেন। সেটা আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখার বিষয়গুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিভাবে রাখতেন সেই বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির যে বিষয়গুলো আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখেছেন কিভাবে সেটা প্রমাণিত হয়। তাই এক্ষেত্রে যদি কেউ এক মুষ্টির উপর রাখেন, মানে এক মুষ্টির উপর রেখে ছেড়ে দেন একেবারে মুতলাক, মানে কোনো ধরনের কন্ডিশন ছাড়াই, মানে নিঃশর্তভাবে পরিপূর্ণভাবেই তিনি ছেড়ে দেন, তাহলে তিনি সুন্নাহ অনুসরণ করেছেন, কোনো সন্দেহ নেই। আর কেউ যদি এক মুষ্টির উপর তিনি ছোট করেন, এক মুষ্টির উপর হওয়ার পরে ছোট করেন, তাহলেও তিনি সুন্নাহ বহির্ভূত কাজ করেছেন, কথা বলার সুযোগ নেই। যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, বরং মানে আহলে হাদিসদের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে যে তারা নারী মানে লম্বা, অনেক লম্বা রাখা এবং মানে উস্কু খুস্কু দেখা যাচ্ছে যে অনেকভাবে, অনেকে দেখা যায় যে মানে অবস্থা এমন যে মনে হয় তিনি কোনো এক মানে ভিন্ন এরিয়া থেকে এসেছেন, বাপসাব এমন দেখা যায়। এটা পাদ্রী এবং বৈরাগীদের আলামত হিসেবে ইমাম মুসলিম রহমতুল্লাহ উল্লেখ করেছেন, নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে এটা সুন্নাহ এর দাবি অনুযায়ী সঠিক নয়, সুন্নাহর দাবি অনুযায়ী সঠিক নয়। কারণ যদি সঠিক হতো তাহলে সালফে সালেহিন একথা উল্লেখ করতেন না, সালাফদের কাছ থেকে এটা উল্লেখ হতো না। এবং কি ইমাম, আমার যতটুকু মনে পড়ে এই মুহূর্তে, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিসকার মধ্যে বিষয় উল্লেখ করেছেন যে আমাদের সমাজে আমরা এই সমস্ত লোকদেরকে বৈরাগী এবং মানে অমনোযোগী মানুষ হিসেবে মনে করতাম, যারা এই ধরনের দাড়ি রাখতো বা এই ধরনের করতো। যাই হোক, মোদ্দা কথা যেটা আমরা স্পষ্ট করেছি সেটা হচ্ছে যদি কেউ মনে করেন যে তিনি ছেড়ে দিবেন, তিনি ছেড়ে দিতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। একটু জানতে চাই যে গোপের ব্যাপার, এটা কি করবে? ছোট করে কাটবে মোচ নাকি চেঁচে ফেলবে? গোপের বিষয় হচ্ছে গোপ ছোট করা। গোপ ছোট করা হচ্ছে সুন্নাহ, কিন্তু গোপ হলক করা এটি আলেমদের কাছে ইখতিলাফি মাসালা। তবে এই মর্মে তাহজিবুল হিলিয়ার মতো একটি সহিহ রওয়ায়াত রয়েছে। আমার দেখা মতে তাহজিবুল হিলিয়া প্রকাশিত বই নয়, এটা মানে অপ্রকাশিত, মানে আমরা স্ক্রিপ্ট থেকে দেখেছি একটা সহিহ সনদ একটি বই রয়েছে তাহজিবুল হিলিয়ার মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। এবং এই কারণে ইমাম মালিক রহমতুল্লাহ এটাকে অপছন্দ করতেন, বলেছেন মাকরুহ। ইমাম মালিক রহমতুল্লাহ তার বক্তব্যের মধ্যে তাসসিহ করেছেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ যারা দাড়ি গোপকে যারা হলক করত, একেবারে চেঁচে ফেলতো অথবা রেজার করতো, ইমাম মালিক রহমতুল্লাহ তাদেরকে 5টি বেত্রাঘাত করতেন, প্রতিদিনকে 5টা বেত্রাঘাত করতেন। কারণ এরা মানে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এখানে যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন, এমন ভাবে ছোট করতেন যে মানে চামড়ার সাদা অংশ দেখা যেত, মাঝে মধ্যে চামড়ার সাদা অংশ দেখা যেত। এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে সহিহ সনদ উল্লেখ করেছেন। আমাদের নির্বাচনের সময় দেখি নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে? মিথ্যা প্রতিশ্রুতি তো আসলে খুবই মানে এমনি মিথ্যা নিষিদ্ধ, ইসলামে তো মিথ্যাকে হারাম করা হয়েছে। আমরা জানি যে মিথ্যা বলা জঘন্যতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্টভাবে মিথ্যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি মিথ্যা বলবে, সে মিথ্যা বলার ভয়ঙ্কর আলামত হচ্ছে যে তার মুনাফিকি আলামত। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, মানে মিথ্যা বলাটা মুনাফিকের আলামত। আর মিথ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কুফরের সাথে যুক্ত করেছেন। কাফেররা মূলত বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরং তোমরা মিথ্যা প্রতিপন্ন করো মানে ইয়াউমুদ্দিনকে, মানে বিচার দিবসকে। মানে এটা মিথ্যা প্রতিপন্ন করাটা এটা কুফরির একটি আলামত। সুতরাং এই কারণে ইসলামে মিথ্যা বলা ভয়ঙ্কর অপরাধ, বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। এটা বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুল আবদু ইয়াকযিব, যে বান্দা মিথ্যা বলতে থাকবে হাত্তা ইউকতাবা কাযাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যাবে। ওয়া ইয়াহদিল কাযিবু ইলাল ফুজুর, মিথ্যা তাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, তারপরে খারাপ কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং মিথ্যা একদিক থেকে তাকে মুসলিমদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে
তাকে আউট করে দিবে। মুসলিমদের যে লিস্ট, এই লিস্ট থেকে তাকে সরিয়ে দিবে, বের করে দেবে। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে এই মিথ্যার কারণে সে জাহান্নামের দিকে ধাবিত হবে, কারণ মিথ্যা তখন তাকে টেনে টেনে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং মিথ্যা ইসলামী শরীয়তের মধ্যে একেবারে নিষিদ্ধ বিষয়। এখানে আপনি যেটা উল্লেখ করেছেন সেটা রাজনৈতিক প্রতিশ্রুতি। এক নম্বর বিষয় হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতিবিদদের কৌশল হচ্ছে তিনি ক্ষমতায় যাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য রাজনৈতিকভাবে তারা প্রতিশ্রুতি দেন। দেশের জনগণও জানে এটা মিথ্যা বলে। রাজনীতিবিদদের প্রতি দেশের জনগণের আস্থা একটাই, সেটা হচ্ছে যে এরা মিথ্যুক, মানে এরা যে প্রতিশ্রুতি দেয় সেটা করে না। তো এই কারণে রাজনীতিবিদদের এই কাজগুলো মূলত খুবই ঘৃণিত, খুবই নিন্দিত। আর জাতির সাথে কোনো ওয়াদা করা, কমিটমেন্ট করা, আর সেটা জাতির পূরণ না করা, এটি শুধু মিথ্যা নয়, আসলে এটা হচ্ছে প্রতারণা, বড় প্রতারণা, ধোঁকা, বড় ধরনের ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি গ্রুপকে, বিশাল একটি জনসমষ্টিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা আমার দলভুক্ত হতে পারবে না। তার মধ্যে সহিহ মুসলিমের রায়াতের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান গাশশানা, যে আমাদের সাথে ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নিল সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং এরা মূলত শুধুমাত্র অপরাধী যে তা নয়, এরা এদের অপরাধ এমন এক পর্যায়ের অপরাধ যে অপরাধের কারণে তারা মানে ইসলামের প্রকৃত যেই পরিচয় আছে, মানে কারণ ইসলামের একটা পরিধি আছে, সেই পরিধির মধ্যে মুসলিমদের আওতার মধ্যে আসে, সেই আওতা থেকে তারা বের হয়ে যাচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রকৃত মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে না, ইসলামের পরিচয় তারা বহন করতে পারে না। কারণ একদিকে প্রতারণা কাজ করবে, মানুষদেরকে ধোঁকা দিবে, মানুষদের সাথে কমিটমেন্ট করে সে কমিটমেন্ট রক্ষা করবে না, আর এদিক থেকে নিজেকে মুসলিম মনে করবে, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোভাবেই ইসলামের সাথে যায় না। মুসলিম ব্যক্তি এই কাজ কোনোদিন করতে পারে না। এটা করতে পারে শুধু মুনাফেক, করতে পারে শুধু মিথ্যাবাদী, করতে পারে শুধু কাফের বেঈমান ব্যক্তি। এই জন্য যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, রাজনৈতিক স্বার্থে করুক অথবা কোনো স্বার্থে করুক, তাদের কাজগুলো অত্যন্ত গর্হিত, অত্যন্ত নিষিদ্ধ, এবং এর মাধ্যমে তিনি আসলে ইসলাম যেই তাকে গণ্ডি দিয়েছে সে গণ্ডি থেকে তিনি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটা নিষেধ করেছেন। আমরা মনে করে থাকি যে মানে রাজনীতি করার জন্য অথবা ক্ষমতা যাওয়ার জন্য মিথ্যা বলতে হবে, এটা আমরা সঠিক মনে করি না। জাযাকুমুল্লাহ খাইর, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের মাঝে প্রশ্নের জবাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদারী। দিন ইসলাম আমরা প্রশ্ন করে জানবো। জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে প্রশ্ন করা। ইসলামও প্রশ্ন করতে উৎসাহিত করেছে। অনেক ফকি এটাকে মুস্তাহাব বলেছেন, তবে আদবের কথা বলেছেন। আমরা আদব মেনেই প্রশ্ন করব, উত্তরদাতাকে সম্মান দিয়ে প্রশ্ন করব, নম্র অবস্থায় প্রশ্ন করব, সার্বিক কল্যাণ হয়, সবাই উপকৃত হয়, এ ধরনের প্রশ্ন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদবগুলো মেনেই প্রশ্ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।